শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতন শনিবার বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক, ডিজি এবং মুখ্য সচিবের। এবং এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার এসআইআর প্রক্রিয়া ঠিক কিভাবে এগোবে। এছাড়া এসআইআর প্রক্রিয়াতে এখনো পর্যন্ত 3 লক্ষের কোনো তাদের নথি যাচাই করা হয়নি এবং প্রায় 27 লক্ষ নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে রোল অবজারভাররা। অর্থাৎ 27 লক্ষ নথি ফের যাচাই করতে হবে এবং 3 লক্ষ নথি আজকে পর্যন্ত যাচাই এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আজকের মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন এক এক করে জেনে নিই। ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমাদের 1000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি রয়েছে। ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা তো ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, শুক্রবারই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, হাতে ছিল মাত্র 24 ঘন্টার সময়। তার মধ্যে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করে পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতি দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শনিবার আদালতের নির্দেশ মতন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে সেই বৈঠক হয়েছে। দুপুর 12টা হওয়ার সময় এই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব এবং ডিজি সহ অন্যান্যরা। এই বিচারপতিকে এই বিষয়ে রিপোর্ট দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। এদিন বৈঠক থেকে বেরিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন যে কমিশন এখানে শুধুমাত্র সহযোগিতা করতে গিয়েছিল। আমরা শুধুমাত্র পরিসংখ্যানটি দিয়ে এসেছি। জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক তথ্য দিয়ে যা সাহায্য লাগবে আমরা করে দেব। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে জেলা ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক সমস্ত তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ কোন কোন জেলাতে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস পড়ে আছে। দেখুন, মূলত তো লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েই এই পুরো সমস্যা, এছাড়া তো বাকি সমস্যা তো মিটেই গেছে। তো কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস পড়ে রয়েছে, কোন বিধানসভাতে কতগুলো রয়েছে বা কোন এলাকাতে কতটুকুন রয়েছে, সমস্ত তথ্য দিয়েছে। এই বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার আরো বলেছেন যে যা যা সহযোগিতা দিল্লি থেকে করতে হবে আমরা তা করে দেব। যে বৈধ ভোটার, যে ভারতীয়, সে কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আজ রাত পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি হবে, তারপরে যে সংখ্যা হবে সেটা আগামীকাল অর্থাৎ রবিবার দিন আবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ঠিক আছে, তো সেক্ষেত্রে এবার না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা তো এই কথা বলছেন। তো এদিকে কলকাতা হাইকোর্টও কিন্তু তাদের বিচারপতিদের নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ সুপ্রিম কোর্ট এবার বলে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ যে সমস্ত কেসগুলো এখনো নিষ্পত্তি হয়নি সেগুলো চূড়ান্ত নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্টের সিলেক্ট করা বিচারপতি এবং প্রাক্তন বিচারপতিরা। তো সেক্ষেত্রে 150 জন বিচারপতিদের সিলেক্ট করা হয়েছে এবং 5 জন প্রাক্তন বিচারপতিদের সিলেক্ট করা হয়েছে। তারাই এবার যাবতীয় সমস্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ ইআরওদের হাতে আর ক্ষমতা থাকছে না, সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে এদের হাতে। এবং তারা কোন সিদ্ধান্ত নেবেন, শুরুর থেকে কি নেবেন? না, শুরুর থেকে নেবেন না। যেগুলোর নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি, যাদের ক্ষেত্রে ডেটার প্রচন্ড গরমিল রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে এবার ইনারাই সিদ্ধান্ত নেবেন এবং ইনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল সিদ্ধান্ত। এবং আরো বলে রাখি যে যতগুলো সমস্যার নিষ্পত্তি হয়েছে বা মামলার নিষ্পত্তি হয়েছে, তো তার পরিপ্রেক্ষিতেই 28শে ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরে আস্তে আস্তে করে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু সেটা কবে নাগাদ প্রকাশ করবে তার কোনো কিন্তু টাইম বাউন্ড ম্যানার দেওয়া হয়নি যে 10 দিনের মধ্যে করতে হবে বা 20 দিনের মধ্যে। তার কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে তারপরে ভোটের তারিখ ঘোষণা করা হয়ে যাবে। তারপরে ভোটার একবার যদি তারিখ ঘোষণা হয়, তারপরে মনোনয়ন পর্ব শেষের পরে তো আর নতুন করে ভোটার তালিকা তৈরি হয় না। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে যে 28শে ফেব্রুয়ারি যে তালিকাটি তৈরি হবে তার উপরে বেস করে কিন্তু এবার যে নির্বাচনটি হবে 2026 সালে সেই নির্বাচনটি হতে চলেছে। তো এবার চলুন জেনে নিই যে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে। দেখুন, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের জেলা এবং দায়রা বিচারক থেকে শুরু করে বিশেষ সিবিআই যে আদালত রয়েছে সেই সমস্ত বিচারকদের সমস্ত ছুটি 9 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ 9 মার্চ পর্যন্ত তাদের কোনো ছুটি মঞ্জুর করা হবে না। শুধুমাত্র তাই নয়, যারা বর্তমানে ছুটিতে রয়েছেন তাদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার হাইকোর্টে রেজিস্ট্রারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কড়াবার্তার কথা জানানো হয়েছে। কেন এই কড়াকড়ি? হাইকোর্ট সূত্রের দাবি যে সুপ্রিম কোর্টের 20 ফেব্রুয়ারির নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সাংসদ এবং বিধায়কদের
বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা, পস্কো আদালত এবং বাণিজ্যিক আদালতের বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ এই সমস্ত কেসে যে সমস্ত বিচারপতিরা ছিলেন তারা তো বর্তমানে ঢুকে যাচ্ছেন এসআইআর এর কাজে। তো সেই কারণে এই যে বিচারকরা রয়েছেন, যারা ছুটিতে রয়েছেন, যারা সিবিআই এর বিশেষ বিচারক, তাদেরকে এই জায়গাতে বসানো হবে। প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী 21শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ পর্যন্ত কোনো বিচার বিভাগীয় আধিকারিক স্টেশন লিফটে কিংবা কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। অত্যন্ত জরুরি যদি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া পারবে না। নির্দেশিকা আরো কি কি বলা হয়েছে? ছুটি বাতিল করা হয়েছে। জেলা এবং দায়রা বিচারক, সিবিআই আদালত, পস্কো আদালত এবং ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারকদের সমস্ত পূর্ব অনুমোদিত অর্থাৎ প্রি অ্যাপ্রুভ যে সমস্ত ছুটি রয়েছে সেই সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এমনকি হাইকোর্টের অনুমোদিত ছুটিও এই নির্দেশের ফলে স্থগিত হয়ে গেছে। যোগদানে তারা যে সমস্ত বিচারক বদলির অর্ডারের অপেক্ষায় ছিলেন তারা ট্রানজিট লিভ ছাড়াই আগামী 24 থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। প্রশিক্ষণ স্থগিত থাকছে। পশ্চিমবঙ্গ জুডিশিয়াল একাডেমিতে 23 ফেব্রুয়ারি থেকে 9 মার্চের মধ্যে যেই সমস্ত প্রশিক্ষণ ছিল সেটা জাজদের জন্য তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে কোনো সেমিনার হবে না অথবা কোনো ট্রেনিংও যাবে না। এবং হাইকোর্টের সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো জাজ যদি এই সিদ্ধান্তের বিপক্ষে কিছু করে বা যদি ছুটি নিয়ে যায় বা তারা যদি ঠিক টাইমে জয়েন না করে তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে কিন্তু এই যে একটা এসআইআর নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর ফলে কিন্তু মানে সব দিক থেকে দেখলে সব দিক থেকে একটা পুরো ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন দেখা যাক যে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এক্স্যাক্টলি কার নাম থাকে এবং কার নাম বাদ যায়। তো বন্ধুরা আমরা সেই লিস্টেরই এবার অপেক্ষা করব। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে